বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ আমি এমএইচ আবরারের লেখা একটি প্রবন্ধ আপনাদেরকে পাঠ করে শোনাবো। বিষয় হচ্ছে যে সব কারণে আপনার বা আমাদের নিয়মিত বই পড়া উচিত। বই জ্ঞানের ভান্ডার, সেই ভান্ডারকে আমরা লাইব্রেরি বলে থাকি, অর্থাৎ পুস্তকের লাইব্রেরি, জ্ঞানের ভান্ডার। আমাদের অনেকেরই বই পড়ার প্রবণতা না থাকলেও সবারই যে বাধ্য হয়ে পাঠ্য বই পড়া লাগে তা বলাই বাহুল্য। সেই হিসেবে বলা যায় আমরা সবাই বই পড়ি, তবে সেই বই পড়া যে আমাদের কতটা আনন্দ দিয়ে থাকে সেটাই প্রশ্ন। কেননা বই পড়ার কারণে প্রধান যে প্রভাব আমাদের মনে পড়া উচিত তা হচ্ছে আনন্দ অনুভব করা। আর আমার মনে হয় না যে জোর করে পাঠ্য বই পড়ে কেউ সেই আনন্দ অনুভব করে। উল্টো যারা পাঠ্য বইয়ের বাইরে উপন্যাস বা প্রবন্ধের বই পড়ে তাদের অনেককেই পড়ালেখায় অমনোযোগী আখ্যা দেওয়া হয়। আবার অনেক সময় বই পোকাদের কেউ বই পড়তে দেখলে প্রশ্ন করে বসে, এসব বই পড়ে লাভ কি? তখন অনেকেই আমরা যথাযথ উত্তর দিতে পারি না, কেননা অনেকেই বই পড়ে কেবলমাত্র আনন্দের জন্য। সেক্ষেত্রে যদি এই উত্তর দেয়া হয় তাহলে বোঝাই যায় যে প্রশ্নকর্তা এসেই উড়িয়ে দেবে। তো চলুন তাহলে বন্ধুরা বই সম্পর্কে আমরা কিছু আলোচনা করি। আমার এই প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং গঠনমূলক মন্তব্য করবেন। অনেক ক্ষেত্রে আমাদের আপন মনে প্রশ্ন জাগে যে বই পড়লে ঠিক কি কি বিষয়ে আমরা লাভবান হই, অথবা বই পড়ার সঠিক অর্থে কি কি উপকারিতা রয়েছে। আশা করা যায় এই লেখাটি পড়ে আপনি এই ব্যাপারে চমৎকার একটি ধারণা পেয়ে যাবেন। আপনার মস্তিষ্কের উন্নতি সাধন করে। 2015 সালে পরিচালিত এক গবেষণায় এমআরআই স্ক্যানের মাধ্যমে দেখা যায় বই পড়ার সময় মস্তিষ্কের খুব জটিল নিউরাল নেটওয়ার্ক এবং সিগন্যাল সক্রিয় থাকে। আর যতই আপনার বই পড়া বৃদ্ধি পায় ততই সে শক্তিশালী হয়ে ওঠে। 2013 সালে করা আরেকটি গবেষণায় এমআরআই স্ক্যান ব্যবহার করে একটি উপন্যাস পড়ার সময় মস্তিষ্কে কি রকম প্রভাব পড়ে সেটা পর্যবেক্ষণ করা হয়। গবেষণায় অংশগ্রহণকারী 21 জনকে 9 দিন পম্পেই উপন্যাস পড়তে দেয়া হয়। সেই উপন্যাস পড়াকালে যখন উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে তখন মস্তিষ্কের বিভিন্ন অংশ অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে। এই গবেষণায় দেখা যায় এই 9 দিনের বই পড়ার পরের সময়ে অংশগ্রহণকারীদের মস্তিষ্কের কানেক্টিভিটি বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে সোমাটোসেন্সরি কর্টেক্স অংশে, যে অংশের কাজ শারীরিক সংবেদনশীলতার প্রতি সাড়া দেয়। আপনার সহানুভূতিশীলতা বৃদ্ধি করে। গবেষণায় দেখা গিয়েছে যেসব ব্যক্তি বিভিন্ন উপন্যাস পড়ে থাকে, বিশেষত যেসব উপন্যাসের চরিত্রগুলি অভ্যন্তরীণ জীবন অন্বেষণ করে, তাদের অন্যদের তুলনায় পরিস্থিতি উপলব্ধির ক্ষমতা বেশি থাকে। গবেষকরা একে থিওরি অফ মাইন্ড বলেন। এটি একজন মানুষের সামাজিক বন্ধন অটুট রাখতে এবং ভালো অবস্থা বজায় রাখার জন্য অতীব জরুরি। নিয়মিত বই পড়া আপনার সহানুভূতিশীলতা বৃদ্ধি করে। যদিও বছরে মাত্র একটি বই পড়লে এসবের কিছুই কারো মধ্যে গড়ে উঠবে না, কিন্তু যদি কেউ নিয়মিত বই পড়ে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে অন্যদের তুলনায় অধিক বিকশিত একটি মন পাবে। আপনার শব্দকোষ সমৃদ্ধ করে। 1960 সালে একদল গবেষক একটি বিষয় নিয়ে আলোচনা করেন যাকে দ্য ম্যাথু ইফেক্ট বলা হয়। মূলত এটি একটি বাইবেলের শ্লোককে কেন্দ্র করে গঠিত। এই শ্লোক থেকেই গরিব গরিব হচ্ছে এবং বড়লোকের সম্পদ আরও বাড়ছে প্রবাদের উদ্ভব ঘটে। এই প্রবাদ যেমন অর্থের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক ততটাই একজন মানুষের শব্দকোষের ক্ষেত্রেও প্রযোজ্য। ম্যাথু এফেক্টস ইন ইয়াং রিডার্স, রিডিং কম্প্রিহেনশন অ্যান্ড রিডিং এক্সপিরিয়েন্স এইড ভোকাবুলারি ডেভেলপমেন্ট। শীর্ষ গবেষণায় দেখা গেছে যে ছাত্র যত আগে থেকে বই পড়ে আসছে তার শব্দকোষ ভবিষ্যতে ততই সমৃদ্ধ হয়ে ওঠে। আর একজন ছাত্রের সমৃদ্ধ শব্দকোষ তাকে ছাত্রজীবন এবং কর্মজীবন উভয় ক্ষেত্রেই অনেক সাহায্য করে। 2019 সালে সেনগেজ এর করা এক সমীক্ষায় দেখা গিয়েছে 69% নিয়োগকর্তা এমন আবেদনকারীকে প্রাধান্য দেন যাদের মানুষের সঙ্গে সুন্দর বাচন ভঙ্গিতে এবং গুছিয়ে কথা বলার দক্ষতা রয়েছে। আর আমরা সবাই জানি এই দক্ষতা অর্জন করতে বই পড়ার থেকে বেশি কার্যকর কিছু হয় না। বার্ধক্যকালীন স্নায়বিক সমস্যা প্রতিরোধ। আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং পরামর্শ দিয়েছে নিয়মিত বই পড়া একজন মানুষের বার্ধক্যকালীন স্নায়বিক
সমস্যা প্রতিরোধে সাহায্য করে। যদিও গবেষণা সরাসরি এটা দাবি করে না যে নিয়মিত বই পড়ার অভ্যাস স্নায়বিক রোগ, অ্যালজাইমার্স, ডিমেনশিয়া ইত্যাদি প্রতিরোধ করে, তবে দেখা গেছে নিয়মিত বই পড়া এবং জটিল গাণিতিক সমস্যা নিয়ে চর্চাকারীদের স্নায়ু অন্যদের তুলনায় উন্নত অবস্থায় থাকে। তবে এক্ষেত্রে একজন ব্যক্তি নিজের জীবনে যত আগে থেকে এই অভ্যাস গড়ে তুলবেন ততটাই তার জন্য কার্যকরী হবে। 2013 সালে রাস ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার দ্বারা পরিচালিত এক গবেষণায় উঠে আসে যেসব ব্যক্তি মানসিকভাবে উদ্দীপক কর্মে বেশি সক্রিয় তাদের মস্তিষ্কে ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের তুলনায় টিউমার বা সিস্ট ধরনের কিছু উৎপত্তি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম। মানসিক চাপ হ্রাস করে। 2009 সালে পরিচালিত এক পরীক্ষায় কয়েকজন ছাত্রকে যোগ ব্যায়াম, হাস্যরস এবং বই পড়া মানসিক চাপের উপর কেমন প্রভাব ফেলছে তা দেখা হয়। সেই পরীক্ষায় উঠে আসে যে 30 মিনিটের বই পড়া রক্তচাপ, হৃদস্পন্দন ইত্যাদি স্বাভাবিক রাখতে যোগ ব্যায়াম এবং হাস্যরসের মতোই কার্যকর প্রমাণিত হয়। এই পরীক্ষার সাথে জড়িত একজন গবেষক বলেন, যেহেতু স্বাস্থ্য বিজ্ঞানের ছাত্রদের দেয়া রিপোর্ট অনুযায়ী তাদের মানসিক চাপের কারণগুলোর মধ্যে সময়ের সীমাবদ্ধতা একটি, তাই এই পদ্ধতির মধ্যে যে কোনো একটি 30 মিনিটের জন্য তাদের দৈনন্দিন কর্মের সাথে যুক্ত হলে তাদের পড়ালেখার সময় নষ্ট হবে না। এই ছিল বই আমরা কেন পড়ি, বই কেন পড়ব, বই পড়লে মানসিক, শারীরিক, মস্তিষ্কের কতটা বিকাশ ঘটে, কতটা দুশ্চিন্তা মুক্ত থাকা যায়। বই পড়লে আমাদের অনেক আত্মসচেতনতা, আত্মশুদ্ধি, আত্মসংযম এবং মন মানসিকতার বিকাশে অনেক সাহায্য করে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের প্রতিবেদন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং মন্তব্য করবেন। আসসালামু আলাইকুম।